আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কয়েকটা জিনিস নিয়ে কথা বলতে চাই, কারণ আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিছিলাম ফ্রিল্যান্সিং বাংলাদেশে, ফাইবার বাংলাদেশে হচ্ছে একটা পোস্ট দিছিলাম ইন্সপায়ারিং এর জন্য, যেখানে অনেক আমি হচ্ছে টেক্সট পাইছি, অনেক রেসপন্স পাইছি যে হচ্ছে তারা শিখতে চাই। সো আমি কয়েকটা জিনিস নিয়ে আলাপ করতে চাই। সো ফ্রিল্যান্সিং হচ্ছে, আপনারা যদি ঢুকতে চান তাহলে কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের কয়েকটা প্রশ্ন আছে, কমন প্রশ্ন, যেগুলো হচ্ছে অ্যান্সার দেয়াটা যারা ফ্রিল্যান্সিংয়ে আছে তাদের দেওয়া সম্ভব, আপনারা নিজেরা ফিগার আউট করতে পারবেন না। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। ওকে, সো ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট যে জিনিসটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। কারণ আপনি যদি হচ্ছে ইংলিশ ঠিকমতো বলতে না পারেন, কিংবা হচ্ছে লিখতে না পারেন, কমিউনিকেট না করতে পারেন হচ্ছে ক্লায়েন্টদের সাথে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। আপনি যতই ভালো কাজ পারেন, আপনি হয়তো হাই লেভেলের কাজ পারেন, কিন্তু কমিউনিকেট করতে পারেন না ঠিক মতো, তাইলে আপনি কিন্তু ক্লায়েন্টদের বোঝাতে পারবেন না যে আপনি করতে পারবেন জিনিসটা। ওকে, সো মাঝে মাঝে ক্লায়েন্টরা কিন্তু ফোনও দেয়, যেমন হচ্ছে ফোন দেয় বলতে যে আপনি যদি আউটসাইড কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন, তারা তারা ফোন দেয় মাঝে মাঝে, আপনাদের কথা বলতে হয় তাদের সাথে যে হ্যাঁ এটা করতে হবে, এটা করতে হবে, আপনি কিছু সাজেশন করবেন, তার কাছে সে কিছু বলবে, সামথিং লাইক দ্যাট। ওকে, সো ল্যাঙ্গুয়েজটা জানা খুবই প্রয়োজন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যদি আপনি লিখতেও পারেন, বলতেও না পারেন, সেটা সমস্যা না, কিন্তু আপনার লিখে বোঝাইতে হবে তারে যে হ্যাঁ আপনি কাজটা পারবেন, কিংবা তার কথাগুলো, সে সেগুলো যেগুলো বলবে যে আমার এরকম এরকম লাগবে, আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা। যদি না বুঝতে পারেন তাহলে আপনি এমন কিছু করে পাঠাবেন যেটা তার লাগবে না। ওকে, সো এটা জানতে হবে। দেন ক্যাটাগরি, ফাইবারে কিন্তু অনেক ক্যাটাগরি কাজ থাকে। ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিং, তারপরে ভিডিও এডিটিং, অডিও এডিটিং, অ্যানিমেশন, অনেক ধরনের ক্যাটাগরি কাজ আছে। সো অনেকেই মনে করেন যে ফ্রিল্যান্সিংয়ে ঢুকবো, সে কিন্তু সেটাই মনে করে ফ্রিল্যান্সিংয়ে ঢুকবো, সেই ক্যাটাগরির জিনিসগুলো সে বোঝে না যে কোন ক্যাটাগরি ঢুকলে তার জন্য সুবিধা। বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে বেশি যে ক্যাটাগরিতে মানুষ কাজ করে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ওয়েব ডিজাইন, অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, সরি ওয়েব ডিজাইন না, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, তো যে ক্যাটাগরিগুলো কাজ হয় না, মানে অনেক কম ফ্রিল্যান্সার আছে যারা ক্যাটাগরিতে কাজ করে না, সেগুলো হচ্ছে ভিডিও এডিটিং, তারপরে স্ক্রিপ্ট রাইটিংয়ে একদমই কম মানুষজন বাংলাদেশের। তারপরে আরও অনেক ক্যাটাগরি কিন্তু ফাইবারের অ্যাড হয়েছে, যেমন হচ্ছে আম, কি ছিল এটা, স্ট্রিম ল্যাবের হচ্ছে যেই ইয়েটা, অ্যানিমেশনটা, যে অনেকে স্ট্রিমার আছে যারা হচ্ছে অ্যানিমেশন খুঁজে, যে ওয়েব ক্যাম্পের আশেপাশে যে অ্যানিমেশন, দেন স্ক্রিন অ্যানিমেশন, সাবস্ক্রিপশন অ্যানিমেশন, এগুলো কিন্তু কাজ বাংলাদেশের এদিকে কিন্তু অনেক কম, আর এটা নতুন ক্যাটাগরিতে অ্যাড হয়েছে। সো কেউ যদি অ্যানিমেশনে কাজ করে থাকেন তাহলে সেটা ঢুকতে পারেন। বাট যেসব কাজ আপনারা পারেন আগে থেকে, গ্রাফিক্স ডিজাইন, অনেকে কিন্তু ফটো এডিটিং করতে পারেন, এটাও কিন্তু একটা ক্যাটাগরি। কিন্তু এই ক্যাটাগরিতে হচ্ছে কম, আপনার মার্কেট কম, খুব কম ক্লায়েন্টস আছে যারা হচ্ছে মানে আলাদা করে অর্ডার করে ইসের জন্য, ভিডিও ফটো এডিটিংয়ের জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কি করে যে হচ্ছে কারোর গ্রাফিক্স ডিজাইনের কাজ দিলেও তাকেই কিন্তু করে 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 দিতে বলে, যে হচ্ছে আপনি ফটো এডিটিংটা করে দেন। ওকে, সো ক্যাটাগরি তো আপনার সেট করে নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে পারবেন, দেন সে ক্যাটাগরিতে ঢুকে পড়বেন। সো নেক্সট, শুড আই জয়েন, অনেকে মনে করেন যে হচ্ছে এখন কি ঢুকবো, মানে অ্যাকাউন্ট কি খুলে ফেলবো, এখনই কি ঢুকে চেক করব যে কেমন। অনেকে মনে করেন যে কাজ পারি না পারি অ্যাটলিস্ট একটা খুলে রাখি, একটা অ্যাকাউন্ট খুলে রাখি, যেন পরবর্তীতে সুবিধা হয়। সো আমার সাজেশন থাকবে যে এই কাজটা করবেন না। ফার্স্টে কাজ শিখবেন, ভালো করে কাজ শিখবেন, দেন একটা অ্যাকাউন্ট খুলবেন। কারণ ফাইবারে হচ্ছে নতুন অ্যাকাউন্টের একটা মার্কেট থাকে,
যারা নতুন অ্যাকাউন্ট খুলে, নতুন গিগ খুলে, তাদের জন্য কিন্তু আলাদা একটা প্লেস আছে ফাইবারে। ফাইবাররা হচ্ছে তাদের জন্য আলাদা একটা মার্কেটিং করে থাকে। অনেকেই দেখবেন যে হচ্ছে যদি গিগে যাওয়া হয় তাহলে ওইখানে থাকে রেইজিং ট্যালেন্ট একটা ব্যাচ থাকে, দেন নিউ গিগের একটা ব্যাচ থাকে। ওকে, সো আপনি যদি কাজ না পারেন, গিগ খুলে রাখেন, তাহলে কিন্তু সেই ব্যাচটা আপনার জন্য নষ্ট হবে। সো প্রথমে কাজ শিখেন, ভালো একটা কন্টেন্ট তৈরি করেন, গিগ খুলেন, দেন ওইটার মার্কেটিং এমনি এমনিতে হবে। সো হচ্ছে প্রথমেই অ্যাকাউন্ট খুলে রাখবেন না, কাজ শিখবেন, 2-3 মাস ট্রাই করবেন, দেন একটা ভালো পজিশনে যাবেন। তাড়াহুড়া করলে কিন্তু কিছুই পসিবল হবে না। গিগে অর পোর্টফোলিও, অনেকেই হচ্ছে গিগে কিন্তু হচ্ছে মনে করেন যে প্রথমে একটা ডিজাইন করে গিগে বসায় দেন, কিংবা হচ্ছে অন্য গুগল থেকে কিংবা কোথাও থেকে আপনি মকআপ একটা ডাউনলোড করে বসায় দেন। এটা করা কিন্তু ঠিক না। আপনি একটা ডিজাইন তৈরি করবেন, যেমন প্রিভিয়াসলি আমি বলছি যে আপনি প্রথমে কাজ শিখবেন 3-4 মাস, দেন ওইখানে কাজ শিখতে শিখতে কিন্তু এমন একটা ডিজাইন আপনার তৈরি হয়ে যাবে যেটা হচ্ছে আপনার মনে হবে যে হ্যাঁ, এটা গিগের উপরে বসাইলে একটা অ্যাট্রাকশন বাড়বে, একটা অ্যাট্রাকটিভ একটা ডিজাইন আপনি দিতে পারবেন, মনে হবে যে হ্যাঁ এটা দেয়া যায়, এরকম একটা দিয়ে দিবেন। তাইলেই হচ্ছে পরে আপনি চেঞ্জ করে নেবেন, যখন আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করবেন তখন আপনি চেঞ্জ করে নেবেন। সো আর গিগের হচ্ছে কন্টেন্ট যেটা, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যখন কোনো ক্লায়েন্ট আপনার গিগে ঢুকবে, ক্লিক করবে, তখন কিন্তু সে আপনার ডিসক্রিপশনগুলো পড়বে যে আপনি কি কি লিখছেন, আপনার কতটুকু ক্লিয়ার করছেন আপনার গিগ আপনার ডিসক্রিপশনে। সো এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আপনি ডিসক্রিপশনটা ঠিক মতো দিবেন। আপনার কন্টেন্ট যে আপনি কি কি কাজ করে দিবেন, কতক্ষণ সাপোর্ট দিতে পারবেন, কি কি সোর্স ফাইল দিবেন, কিংবা হচ্ছে তারা সেটা এডিট করতে পারবে কিনা, কেমনে এডিট করতে পারবে, দেন প্রাইজিং, তারপরে আপনার যে গ্যারান্টি যে আপনি দিতে পারবেন, রিভিশন কতক্ষণ দিতে পারবেন রিভিশন, এইসব জিনিসপত্রগুলা ডিসক্রিপশনে সুন্দর করে লিখে দেবেন। তারা কিন্তু পরে যদি যেহেতু আপনার গিগে ক্লিক করে ঢুকছে, তার মানে কিন্তু সে আপনার গিগটা চেক করার জন্য ঢুকছে। সো যদি যদি ঢুকে দেখে যে না, ক্লিয়ার না গিগটা, তাহলে কিন্তু সে বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে, কারণ ক্লায়েন্টরা কিন্তু ওয়েট করে না কখনো। তারা ঢুকে একটা গিগে, যদি ফার্স্টে হচ্ছে স্যাম্পল ভালো লাগে ঢুকে, দেন ডিসক্রিপশন পড়ে, যদি ডিসক্রিপশন ক্লিয়ার থাকে দেন আপনাকে কন্ট্যাক্ট করে। তারা কিন্তু কন্ট্যাক্ট করে না, তার কারণ তার যখনই কোনো ইয়ে তার ডিজাইনার কি নেয়ার জন্য কোনো প্ল্যাটফর্মে আসে, ফাইবারে আসে, তারা কিন্তু ওয়ান টাইমের জন্যই আসে, যে হচ্ছে হ্যাঁ আমার একটা ডিজাইন লাগবে, সেরকম ডিজাইন লাগবে যেন সেটা এডিট না করা লাগে, কিংবা বারবার এর কাছ থেকে ক্যান্সেল করে ওর কাছ থেকে না করা লাগে। সো তারা কিন্তু অনেক এসব জিনিস দেখে। ঠিক আছে, দেন হাউ টু গেট ক্লায়েন্টস, সরি। তো যারা যেসব ক্লায়েন্টস প্রথম প্রথম আসে, একদম নতুন ক্লায়েন্টস, যারা ফাইবার সম্পর্কে জানে কিন্তু ফাইবার কেমনে ইউজ করে সেটা জানে না, সো তারা কি করে, তারা প্রথমেই হচ্ছে কয়েকটা গিগ দেখে, দেন যদি অর্ডার প্লেস না করতে পারে তাহলে তারা রিকোয়েস্ট এর জন্য দেয়, যেটা বলি বায়ার রিকোয়েস্ট। তারা হচ্ছে SMS ইয়ে লেখে আর কি, ডিসক্রিপশন লেখে অ্যান্ড পাঠায়। আর সেটা পাঠানোর পরে কিন্তু ফাইবার সেটা হচ্ছে ভেরিফাই করে যে তার বায়ার রিকোয়েস্টটা ভ্যালিড কিনা। তো সে বায়ার রিকোয়েস্ট কিন্তু তারা দিলেই সঙ্গে সঙ্গে হচ্ছে সেটা পাবলিশ হয় না, সেটা কিছুক্ষণ টাইম লাগে পাবলিশ হইতে। দেন পাবলিশ হওয়ার পরেও কিছু কিছু যেই বায়ার রিকোয়েস্ট সেগুলো অটোমেটিক রিমুভ হয়ে যায়। এর কারণ হচ্ছে যে তারা যখন একটা পাবলিশ করে, দেন তারা অর্ডার করে ফেলে কিন্তু অলরেডি অন্য জায়গা থেকে। আই মিন মোস্ট অফ দেম যারা করে মানে বায়ার রিকোয়েস্ট পাঠায়, তারপরে কিন্তু তারা ইয়ে করে ফেলে, মানে চেক করতে করতে একজনের অর্ডার করে ফেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো যখন সে বায়ার রিকোয়েস্টটা পাবলিশ হয় এবং সে রিকোয়েস্টগুলো পাইতে থাকে, তখন সে মনে করে যে আমি তো অর্ডার করেই ফেলছি, দেন আমার এটার কোনো প্রয়োজন নেই, তখন সে রিমুভ করে ফেলে জিনিসটা, বায়ার রিকোয়েস্টটা রিমুভ করে ফেলে। সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে
এই আছে একটা রিকোয়েস্ট পাঠাইলাম, সঙ্গে সঙ্গে নাই হয়ে যায় সেই রিকোয়েস্টটা, তো সেটা কিন্তু ওয়েস্ট। সে বায়ার রিকোয়েস্টটা আপনি যেটা পাঠাইলেন সেটা কিন্তু ওয়েস্ট হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট এর যেটা ব্যানও হয়ে যায়, কারণ তার অনেকেই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান থেকে অ্যাকাউন্ট খুলে বায়ার রিকোয়েস্ট পাঠায়, তার মানে আহ, সম্পূর্ণ ডিটেলস না থাকার কারণে সেগুলো রিমুভ হয়ে যায়। সো আপনি কি করবেন বায়ার রিকোয়েস্টের জন্য, আপনি একটু টাইম নেবেন, বায়ার রিকোয়েস্টটা পড়বেন সম্পূর্ণ, দেন হচ্ছে আহ, যখন 10-12টা রিকোয়েস্ট পড়বে তখন আপনি তারপরে রিকোয়েস্ট দিবেন। কারণ আমি হচ্ছে নিজে এটা চেক করে দেখছি যে আমি বায়ার রিকোয়েস্ট পাঠাই যে কেমনে কি হয় এটা। তো বায়ার রিকোয়েস্ট যখন পাঠানো হয়, যে সবচেয়ে প্রথমে বায়ার রিকোয়েস্ট পাঠাই তারটা থাকে সবচেয়ে নিচে, এবং যে সবচেয়ে পরে পাঠায় তার বায়ার রিকোয়েস্ট থাকে সবচেয়ে উপরে। এরকম না যে আপনি বায়ার রিকোয়েস্ট প্রথমে পাঠাইলে সে বায়ার রিকোয়েস্টটা প্রথমে থাকবে, এটা অ্যাকচুয়ালি অপোজিট। আপনি যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন সে বায়ার রিকোয়েস্ট থাকবে সবচেয়ে নিচে প্রথমে যদি পাঠান, দেন সেকেন্ড যে পাঠাবে তার থাকবে সেকেন্ড, নেক্সট, এরকম করতে করতে লাস্টে যে পাঠাবে তারটা থাকবে সবচেয়ে টপে। সো টাইম নেন, আপনি হচ্ছে বায়ার রিকোয়েস্টটা পড়েন, দেন হচ্ছে বায়ার রিকোয়েস্টটা পাঠান আপনি যদি বুঝে থাকেন। হোয়াট টু সে টু দেম, আপনি বায়ার রিকোয়েস্টে কী লিখবেন, কিংবা কিভাবে যদি কেউ কোনো ক্লায়েন্ট আপনার এসএমএস করে কীভাবে তাকে কনভিন্স করবেন যে হ্যাঁ আপনি কাজটা পারবেন। ফার্স্টে বেশি কথা লিখতে পারবেন না আপনি বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে আপনি বেশি কথা লিখতে পারবেন না, কারণ তারা অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পড়ে, কিন্তু 40, 50, 30, 20 এরকম করে বায়ার রিকোয়েস্ট পড়ে, তারা এত কিছু পড়ে না। তারা প্রাইজিং দেখে, স্যাম্পল দেখে, তারপরে যদি স্যাম্পল পছন্দ হয় তখনই আপনার বায়ার রিকোয়েস্টটা পড়ে। সো আপনি কম কথা লিখবেন, যেমন লিখতে পারেন যে হচ্ছে যে আমি আপনার রিকোয়েস্টটা মানে আপনার রিকোয়েস্টটা পড়ছি, আমি আপনার কাজ করে দিতে পারবো, আমি স্যাম্পল পাঠাইলাম এই প্রাইজে, সব সোর্স ফাইল দিয়ে দিব। আর কাজ যত মানে আপনি যদি মনে করেন যে কাজ আপনার জন্য অনেক বেশি, তাহলে সেইভাবে আপনি প্রাইজিংটা দিবেন। প্রথম প্রথম যারা বায়ার রিকোয়েস্ট পাঠায় তারা কিন্তু বিগিনার হয়, ফ্রিল্যান্সারে যারা ঢুকেন গ্রাফিক্স ডিজাইন কিংবা যেসবে ঢুকেন তারা কিন্তু বিগিনার হয়। সো প্রাইস দিবেন একদম লো, $5। আর যদি বেশি কাজ হয়ে থাকে 10 or 15, এর বেশি যাবেন না। যদি আপনি মানে কাজ পাইতেছেন না, কাজ খুব দরকার, এরকম ক্ষেত্রে ডলার তো খুব কম দেবেনই যতই বড় কাজ হোক। সো এই অ্যামাউন্টে দিবেন, অ্যান্ড স্যাম্পল ভালো রাখবেন, কথা শর্ট দিবেন, কারণ সব মেসেজ সব ক্লায়েন্ট পড়ে না। আর এসএমএস এ কনফারেন্সের ক্ষেত্রে যখন সে পাঠায় একটা এসএমএস, আপনার উপরে কিন্তু অনেক হোপ রেখেই এসএমএসটা পাঠাই যে হ্যাঁ এর স্যাম্পল ভালো, আমি এর দিয়ে কাজটা করাবো। অনেক ক্ষেত্রে অনেকরে এসএমএস দেয়, 10-12 জনের এসএমএস দেয়, তারপরে ফার্স্ট যে রেসপন্ড করে তার সাথে সে কমিউনিকেট করতে থাকে। তো ওই টাইমে আপনি রেসপন্ড টাইমটা ঠিক রাখবেন, সঙ্গে সঙ্গে যদি পারেন তাহলে তো খুবই ভালো, একটু লেট হইলেও আপনি কনভিন্স করার চেষ্টা করবেন যে হ্যাঁ আপনি কাজটা পারবেন। কিন্তু যদি লেট হয়ে যায় তাহলে আপনি প্রথমে কিন্তু অবশ্যই শুনে নেবেন যে আপনি কি অলরেডি কাজ কারো দিয়ে দিয়েছেন কিনা, কিংবা কারণ লং এসএমএস দিয়ে তো লাভ নেই তখন আর। ওকে, প্রাইজিং, গিগ প্রাইজিং বিগিনারদের ক্ষেত্রে অবশ্যই কম রাখবেন, অ্যাজ আই সেড বিফোর, অবশ্যই কম রাখবেন, অনেক বেশি প্রাইজিং করবেন না। গিগের ফার্স্টে হচ্ছে 5, 10, 15 রাখবেন, দেন আস্তে আস্তে আপনার গিগ যখন প্রমোট হতে থাকবে তখন আপনি বাড়াইতে পারেন। হাউ টু ওয়ার্ক, গ্রাফিক্স ডিজাইনারদের ক্ষেত্রে আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন করি, সো আমি এটাকে সাজেস্ট করব, সরি, যে হচ্ছে আপনি যদি কোনো কাজ পেয়ে থাকেন তাহলে আপনি যদি ফটোশপে করেন তাহলে ফটোশপে করবেন, ইলাস্ট্রেটরে করলে ইলাস্ট্রেটরে করবেন। আমি এই দুটো সফটওয়্যার ইউজ করি, বাকি কোনো সফটওয়্যার সম্পর্কে আমি বলতে পারবো না কারণ আমি সেগুলো ইউজ করি নাই। সো আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটর দুটাতেই কাজ পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইলাস্ট্রেটরে কাজ করবেন, কারণ হচ্ছে ফটোশপ অনেক হেভি একটা সফটওয়্যার। হেভি সফটওয়্যার হওয়ার কারণে অনেক বড় বড় ফাইল মাঝে মাঝে হচ্ছে ক্র্যাশ হয়, ক্র্যাশ হয়ে সেই ফাইলটা পুরো নষ্ট হয়ে যায়, এরকম অনেক হয়েছে আমার।
আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রিন্টের ক্ষেত্রে ইলাস্ট্রেটর হচ্ছে অনেক ফ্রেন্ডলি, কারণ এটা ভেক্টর ফাইল দেয় হচ্ছে ইসে আপনার পিডিএফ ফাইলেও ভেক্টর ফাইল আসে, সেক্ষেত্রে এটা ফ্রেন্ডলি, অনেক প্রিন্ট ফ্রেন্ডলি। সো আপনি অবশ্যই ইলাস্ট্রেটরে কাজ করবেন। আর যখন আপনি প্রথম ক্লায়েন্টে অবশ্যই সোর্স ফাইলটা দিয়ে দিবেন, সোর্স ফাইল দিবেন, সাথে ফন্ট দিবেন যেসব ফন্ট আপনি ইউজ করছেন। আর অনেক ক্লায়েন্ট বলে যে আমার হচ্ছে সোর্স ফাইল হিসেবে ওয়ার্ড ফাইল কিংবা হচ্ছে এক্সেল অর পাওয়ার পয়েন্ট ফাইল দিতে, কারণ আপনি তো সেগুলো দিতে পারবেন না, কারণ আপনি করছেন তো ইলাস্ট্রেটর ফাইলে, অ্যাডোবি ফাইলে। ওকে, তখন আপনি কি করবেন, যদি তারা হচ্ছে বলে যে দিতেই হবে, তখন আপনি ওই সফটওয়্যারটা আপনি গুগল ড্রাইভ করে লিঙ্কটা পাঠিয়ে দিবেন যে এটা হচ্ছে আপনার ফ্রি ইলাস্ট্রেটরের সফটওয়্যার, যেটা আপনি ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনি হচ্ছে ইনস্টল করে আপনি ফাইলটা ওপেন করতে পারবেন। তাছাড়া কিন্তু তারা কনভিন্স হয় না, আমি অনেক দেখছি, ফার্স্টে আমিও অনেক হচ্ছে ছিলাম, ভয়ে ছিলাম যে কি করব এখন। কিন্তু সেটা করলে তারা হচ্ছে একটু কনভিন্স হয় যে হ্যাঁ ওকে, সে অ্যাটলিস্ট সফটওয়্যারটা আমাকে দিয়ে দিছে, আমার যখন লাগবে তখন আমি ইনস্টল করে নিব, ক্লায়েন্টের যেটা মনে হয়। ওকে, আর অবশ্যই ফাইলগুলো দিয়ে দিবেন, একটা মকআপ তৈরি করে দিবেন যেন সে বুঝতে পারে যে হচ্ছে কেমন দেখাবে প্রিন্টের পরে। কারণ যদি আপনি মকআপটা না দেন, ফ্ল্যাট ডিজাইনটা দেন, ফ্ল্যাট ডিজাইন কিন্তু অনেক সময় ভালো দেখায় না, কিন্তু মকআপ দিলে সেটা হচ্ছে অনেক সুন্দর দেখায়। সেই জন্য ফার্স্ট যখন আপনি কাজ পাঠাবেন অবশ্যই মকআপ করে দিবেন, দেন পরের বার যখন সে রিভিশন পাঠাবে তখন আপনি ফ্ল্যাট দিলেন, বাট প্রথমটা অবশ্যই মকআপ দিবেন এবং নেক্সট তার সাথে সাথে আপনি ফ্ল্যাটটাও দিয়ে দিবেন তাকে, দেন পরে আর মকআপ দেওয়ার দরকার নেই। যখন ফাইনাল ডেলিভারি দিবেন তখন আপনি আবার আরেকটা সবগুলো ফাইল জিপ করে দিবেন অ্যান্ড একটা মকআপ অবশ্যই তার সাথে দিবেন। প্রোফাইল, ফাইবার প্রোফাইলটা আপনার অনেক বেশি সুন্দর রাখবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেকেই তার প্রোফাইলের ইউজার নেম তার নিজের নামে দেয়। যেমন আমার নাম শাকিল, আমি ধরেন যে দিলাম এরকম যে হচ্ছে শাকিল ডিজাইনার আর ডিজাইনার শাকিল। ওকে, তো এইসব ইউজার নেম দিলে আপনার জন্য ইজি, বাট ক্লায়েন্টের জন্য কিন্তু এইসব ইউজার নেম ইজি না। বিকজ তারা যখন আপনাকে রেফার করবে তার কোনো ফ্রেন্ডের কাছে, যে আপনি একটা ডিজাইন করে দিলেন, তার খুব ভালো লাগলো, অন্য একটা ফ্রেন্ড দেখলো, তার অন্য একটা ফ্রেন্ড দেখলো ক্লায়েন্টের, সে বললো যে কার কাছ থেকে তৈরি করছিস, সে বলবে যে ফাইবার ওয়েবসাইটে ইউজার নেম এইটা, সরি। সো এমন একটা ইউজার নেম দিবেন যেটা হচ্ছে খুব ভালোভাবে তার মনে রাখতে পারবে। আপনি যদি বাঙালি একটা নাম দেন তার কিন্তু মনে নাও থাকতে পারে। সো এমন সুন্দর একটা নাম দিবেন যেটা হচ্ছে মনে রাখা যায় খুব সহজেই, সে বলতে পারে, সে সহজেই তার অন্য ফ্রেন্ডদের রেফার করতে পারে, এরকম একটা নাম দিবেন। আর ডিসক্রিপশনে আপনার যেই প্রোফাইল ডিসক্রিপশনে সেখানেও একদম শর্ট করে কিছু একটা ডিসক্রিপশনে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে তার পড়তে ইজি হবে। দেন হচ্ছে আপনারা যেসব ক্যাটাগরিতে কাজ করেন সেগুলো দিবেন, আর কোন ইউনিভার্সিটিতে কিংবা হচ্ছে স্কুল কলেজ সেগুলোর নামও দিবেন। ফাইবারে কিন্তু অপশন আছে এইসবের। সো এইসব সব ফিল আপ করবেন, আপনার প্রোফাইল আপ টু ডেট রাখবেন। ওকে, দেন রিলেশনশিপ উইথ ক্লায়েন্টস, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যখন একটা কাজ করবেন, একটা ক্লায়েন্টের ফার্স্ট কাজ করবেন, তখন কিন্তু আপনি সেটাতে যদি ভালো আউটকাম দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে ব্যাক আসবে, না হলে কিন্তু অন্য ক্লায়েন্টের কাছে অন্য ফ্রিল্যান্সারদের কাছে চলে যাবে। তো তাদের সাথে ভালোভাবে কথা বলবেন। একটা ক্লায়েন্ট আর একটা ডিজাইনার কিংবা একটা ফ্রিল্যান্সারদের মধ্যে কিন্তু শুধুমাত্র কাজের সম্পর্ক না, আপনি তার হচ্ছে খোঁজখবর রাখবেন, তার বিজনেস কেমন চলতেছে কিংবা তার ডিজাইন তার কেমন লাগলো, এইসবের ক্ষেত্রেও কিন্তু অনেক এসএমএস দিলে তাদের রিলেশনশিপ ভালো থাকে। কাজের মধ্যে কিছু জোক, ছোটোখাটো জোক যেন অফেন্ড না হয় সেরকম কোনো জোক বলবেন না, সুন্দর করে জোক বলবেন, কেমন কি এইসব আর কি, মানে ফ্রেন্ডলি, বি ফ্রেন্ডলি উইথ হিম।
অনেক ফ্রেন্ডলি যদি হন তাহলে আপনার কাছে ব্যাক আসবে, সে একটা ভালো রিভিউ দিবে, ভালো একটা টিপ দিবে তা আপনাকে। সো রিলেশনশিপ ইম্পর্ট্যান্ট। অনেকেই হচ্ছে ব্যাক আসে, অনেক ক্লায়েন্ট ব্যাক আসে, অনেক ক্লায়েন্ট ব্যাক আসে না। অনেকের সাথে হচ্ছে মতামতের ডিফারেন্স হওয়ার কারণেও মাঝে মাঝে কাজ ক্যান্সেল হয়ে যায়। তো আপনি ইয়ে করবেন, ট্রাই করবেন যে রিভিশনটা আনলিমিটেড রিভিশন দেওয়ার। কারণ আনলিমিটেড রিভিশন যদি আপনি না দেন তাহলে কিন্তু সে হচ্ছে স্যাটিসফাইড হবে না, সে কাজ করে নিয়ে আপনার আপনার কাছ থেকে কাজ নিয়ে স্যাটিসফাইড হবে না। সো অবশ্যই আনলিমিটেড রিভিশন দিয়ে তার সাথে রিলেশনশিপটা ভালো রাখবেন। অ্যাকাউন্ট, সো অনেকে কি করে যে একটা অ্যাকাউন্ট খুলে দেন সেটাতে ব্যাড রিভিউ পাওয়ার পরে সে অ্যাকাউন্টে আর কাজ করে না, সে সে অ্যাকাউন্টটা বন্ধ করে অন্য একটা অ্যাকাউন্ট খুলে খুলে নেয়। এই কাজটা করবেন না, কারণ ফাইবারে মাল্টিপল অ্যাকাউন্ট খোলা কিন্তু হচ্ছে নিয়ম নাই, ইল্লিগাল। সো তারা যদি টের পায় তাহলে কিন্তু আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আর 2-3টা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার সেই আইপিতেই আর অ্যাকাউন্ট খুলতে দিবে না। ঠিক আছে? সো অ্যাকাউন্ট বেশি খুলবেন না। আপনি যদি কাজ, ধরেন যে একটা অ্যাকাউন্ট খুলছেন, আপনি কাজ পাইতেছেন না, কিংবা আপনার হচ্ছে ম্যারিট কমে গেছে যার কারণে 90%-এ নেমে গেছে, সেজন্য আপনি অ্যাকাউন্টে হচ্ছে ইয়ে করতে পারতেছেন না, কাজ পাইতেছেন না, তাও নতুন একটা অ্যাকাউন্ট খোলাটা আমার মনে হয় না ঠিক হবে। ওকে, আপনি হচ্ছে যদি আপনার ইয়ে কমে যায়, 90%-এর নিচে নেমে যায়, আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারতেছেন না, তখন আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, নতুন হচ্ছে গিগ কয়েকটা খুলতে পারেন। যেহেতু প্রথমে বলছি আমি যে নতুন গিগ খুললে হচ্ছে সেটার একটা ইয়ে থাকে, যে নিউ গিগের যে একটা ব্যাজ সেটা থাকে, নিউ ডিজাইনিংয়ের। সো অ্যাকাউন্ট বারবার খুললে আপনার হচ্ছে যে প্রমোট হবে সেটা চিন্তা ভাবনা করবেন না। ঠিক আছে? সো এইগুলাই আমার মনে হয় যে ইম্পর্টেন্ট জিনিস, আমি যতটুকু কভার করতে পারছি করছি। আম, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।